এবার বাজার থেকে নয়, এবার বাড়িতেই তৈরি করো কেমিক্যাল ছাড়াই আলতা। কেমিক্যাল ছাড়া আলতা তৈরি করে বছর বছর বাড়িতে পরে নাও। আর এই আলতা কিন্তু খুব সহজে উঠে যাওয়ারও কোনো বালাই নয়। তো চলো, আর কতটা লাল টকটকে হয়েছে দেখো। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতেই বানাবো নির্ভেজাল দোকানের মতো পারফেক্ট আলতা। তো কেমিক্যাল ছাড়া বাড়িতেই যখন এত সুন্দর আলতা তৈরি করতে পারবো, তাহলে কেন বাজার থেকে কিনে নিয়ে আসবো? তো চলো, ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওর সঙ্গে থাকো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো কি বন্ধুরা, আলতার কথা শুনে তোমাদের অবিশ্বাস হচ্ছে? তো অবিশ্বাসের কোনো কারণ নেই, বাড়িতেই সব কিছু তৈরি হয়, কিন্তু আমরা পরিশ্রমের ভয়ে কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসে করি। আর দোকানে অনেক রকম কেমিক্যাল থাকে, যার জন্য ওটা দেখতেও খুব ভালো লাগে। আজকের সেই দোকানের মতনই দেখতে ভালো লাগবে, কোনো রকম কেমিক্যাল দেব না, ঠিক বাড়িতেই তৈরি। আলতা তৈরি করার জন্য সামান্য কিছু উপকরণ লাগবে, এমন কিছু উপকরণের প্রয়োজন নেই, আর বাইরে থেকে কিনে নিয়েও আসতে হবে না। প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি এই দুটো উপকরণই থাকে, যেটা দিয়ে আমরা আজকে বাড়িতেই আলতা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি নিয়েছি চা। এখনকার দিনে বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু চা আছে, বাড়িতে কম বেশি আছে, আর না হলে সচরাচর মার্কেট থেকে পেয়েই যাব নিমেষেই। আর এখন নিয়েছি চিনি। এই দুটো উপকরণ খুব ভালোভাবেই আমরা বাড়িতে পেয়ে যাব। ঠিক চা যতটা নেব, চিনিও আমরা ততটাই নেব। ঠিক চিনি আর চা। এখনকার দিনে 100% মানুষের মধ্যে 99%-এর বেশি মানুষের বাড়িতে কিন্তু এই চা আর চিনি অবশ্যই থাকে, তাই তো? তো এখন এই চা আর চিনি দিয়ে কিভাবে আলতা তৈরি করব, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো আমি সেটাই আজকে তোমাদের প্রথমেই আমি এইরকম একটা পাত্র নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব চা, আর দিয়ে দেব চিনি। এখন এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখন কিন্তু আমি গ্যাসটাকে অন করিনি, গ্যাস বন্ধ করেই কাজ করছি। এটা এখন খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। চা আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন মাঝখান দিয়ে একটু আমি এইরকম ফাঁকা করে দেব। এইরকম আমি একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি। তো প্রদীপ দেখে কি মনে হচ্ছে? তোমরা হয়তো ভাববে আলতা তৈরির ক্ষেত্রে আবার প্রদীপ কি হবে। এই প্রদীপটা এই ফাঁকা জায়গায় বসিয়ে দেব। প্রদীপ দিয়ে আলতা হবে? প্রদীপ দিয়ে নয়, এইখানে বসিয়ে দিয়ে এইখানেই আলতা তৈরি হবে, দেখবি। এটা কখনো হতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখতে পাবি। এখন আমি এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এইভাবে একটা পাত্র আমি এর মধ্যে বসিয়ে দেব। তো এই প্রদীপটাতে আমার এই পাত্রটা ঠিকভাবে বসছে না, তাই এইরকম একটা মাটির ঠিক প্রদীপের মতো একটা জিনিস আমি এখানে বসিয়ে দিলাম। যে কোনো মাটির পাত্র হলে খুব ভালো হয়। মাটির পাত্র না থাকলে তোমরা স্টিলের বাটি দিয়েও এই কাজটা করতে পারো। এখন আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এরপর আমি এরকম একটা পাত্র নিয়ে নেব। যেই পাত্রটাতে আমরা চা আর চিনি দিয়েছি, সেটার থেকে ওপরের পাত্রটা যেন আরো একটু বড় হয়, তাহলে আমরা এইভাবে বসাতে পারবো। তাহলে ভেতরের বাষ্পটা এইভাবে বেরোতে পারবে না ঠিকভাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। বেশ কিছুটা আমি জল দিয়ে দেব। এখানে আমি গ্যাসটা অন করে দেব। এখন এইরকম করে এই পাত্রটা বসিয়ে দেব। মা, চা পাতা আর চিনি দিয়ে এইভাবে আলতা হবে? হ্যাঁ, এটা কি ওইখানেই কত সুন্দরভাবে আলতা হবে দেখছি। এখন এই ঢাকনাটা আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এই চা আর চিনি দিয়ে
আমি যে আলতাটা তৈরি করব সেটা কত সময় লাগবে আমি তো সেটা তোমাদেরকে বলবো, তবে আলতাটা তৈরি হয়ে যাওয়ার পর। কিন্তু এখন আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। প্রথমে আমি 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে এই লোতে আমি এটাকে তৈরি করে নেব। তারপর আমি তোমাদেরকে বলবো, যদি না তৈরি হয় ওই সময়ের মধ্যে, ঠিক আমার পারফেক্ট কত সময় লাগবে সেটা আমি তোমাদের জানিয়ে দেব। কিন্তু আঁচটাকে উনুনে হোক আর গ্যাসে হোক, আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে, একেবারেই লোতে রেখে এই কাজটা করতে হবে। তো প্রথমে এই জলটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা দেখো কতটা আলতা তৈরি করতে পেরেছি, আর এর পিছনটা দেখো, দেখো আর পেছনটা কতটা কালার হয়ে গেছে দেখো। তো এখন আমি এটা থেকে বের করে নেব। এই চা আর চিনি থেকে যেই লিকুইডটা বেরিয়েছে এটা কিন্তু আলতা তৈরির প্রধান উপকরণ। এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এটা না হলে আমরা কিন্তু কিছুতেই আলতা তৈরি করতে পারবো না। যেই আলতাটা আমরা দোকান থেকে অবশ্য কিনে আনি সেটা আমরা কিছুতেই তৈরি করতে পারবো না। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি রেড ফুড কালার। তো এই রেড ফুড কালারটা ভালো হওয়া প্রয়োজন। তো একটা কিছু তৈরি করতে প্রধান উপকরণ যে ফুড কালারগুলো নেব সেটা যেন খুব ভালো হয়, একটু ভালো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করবে। তো আমাদের রান্নাঘরে তো এই ধরনের ফুড কালারগুলো থাকে, আর আমি কিন্তু রেড ফুড কালার নিয়েছি, একেবারে লাল টকটকে ফুড কালারটা নিয়েছি। তো এখন আমি এটা থেকে একটু ফুড কালার এখানে মিক্সড করে দেব। তো ঠিক এইটুকুনি দেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি কিন্তু আজকের এই আলতাটা তৈরি করে নিয়েছি। তো এইভাবেই বাড়িতে কিন্তু চিনি আর চা দিয়েই আমরা আলতা তৈরি করে ফেলবো। আমি কিন্তু এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এইখান থেকে একটু আলতা আমি এখানে নিয়ে নিচ্ছি। আর কতটা কালার হয়েছে দেখো, কত সুন্দরভাবে। তো কত সুন্দরভাবে এই আলতাটা আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে মেয়ে কিন্তু একটা আঙ্গুলে এসে কিন্তু ডুবিয়ে নিয়েছে। তো এইভাবে ওকে এইরকম করে আলতা দিয়ে দিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে আর কতটা লাল টকটক করছে। তো আমরা দোকান থেকে কিনে নিয়ে এলেও ঠিক এইভাবে আলতার কালারটা হয়ে থাকে। বিশেষ করে আমরা যখন বার ব্রত করি বা বাড়ির পাশাপাশি কোনো পুজো অনুষ্ঠান হয়ে থাকলে তখন কিন্তু মেহেন্দি হাতের কাছে না থাকলে আমরা এইভাবে আলতা নিয়ে থাকি। বিশেষ করে ছোট বাচ্চাদের তো আমরা এইভাবে দিয়েই থাকি, ওরা ভীষণ খুশি হয়। মেয়ে একেবারে মনোযোগ দিয়ে বসে গেছে। আলতাটা ওকে যে কিভাবে পরাবো সেটাই এতক্ষণ ভাবছিলাম। ও তখন থেকে অপেক্ষা করে আছে কখন মা আলতা তৈরি করবে। চা আর চিনি থেকে কিভাবে আলতা আবার তৈরি হবে তখনই কিন্তু মায়ের কাছ থেকে পড়বে। আর সঙ্গে সঙ্গেই আমি আলতা যেই তৈরি করেছি একটা আঙুল নিয়ে এসে ও ডুবিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই আলতা তোমরা তৈরি করে নিতে পারবে, তাও আবার একেবারে ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আলতার কালারটা এসছে। এখন হাতে আমি আলতা নিয়েছিলাম, সেটা জলের মধ্যে ধুয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ঠিক আলতার মতো হাতেই লেগে আছে এখনো পর্যন্ত। এইভাবে বাড়িতে কিন্তু কেমিক্যাল ছাড়া সংরক্ষণ করে নিতে পারবে অনেক আলতা। তো আমি একটা বড় বাটিতে করেছিলাম, একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি। এই পাত্রটাতে ঢালতে সুবিধা হবে। আর এটা এমন কিছু অনেক বড় পাত্র নয়, এই রকম কাঁচের একটা খালি পাত্র ছিল, সেটাতে ঢেলে নিলাম। এই কাঁচের পাত্রটাও অনেকটাই ছোট। তো এটাতে এখন আমি ভরে নিলাম। আর কালারটা কত সুন্দর এসেছে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা
এইভাবেই কিন্তু খুব সহজে বাড়িতেই আলতা তৈরি করে ফেলবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই কিন্তু সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।